2 বছর ধরে গাজার আকাশে জ্বলছে আগুন। প্রতিটি বিস্ফোরণ মানুষের শরীরের সঙ্গে সঙ্গে ভেতরের বিশ্বাসকেও দিয়েছে কাঁপিয়ে। অবশেষে আজ হয়তো বদলে গেছে বাতাস। প্রশ্ন উঠছে, শেষ পর্যন্ত কি থামছে ইসরায়েলের সেই অন্তহীন হামলা, নাকি সূচনা হতে চলেছে নতুন কোনো চক্রান্তের? ইসরায়েলি গণমাধ্যম জানায়, রাজনৈতিক নেতৃত্ব সেনাদের স্পষ্ট নির্দেশ দিয়েছে, গাজায় আর কোনো পূর্ণাঙ্গ সামরিক অভিযান নয়, শুধু থাকবে প্রতিরক্ষামূলক পদক্ষেপ। অর্থাৎ গাজা সিটি দখলের পরিকল্পনা আপাতত থেমে গেছে। গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানানোর পর ট্রাম্প ইতিমধ্যে ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধ করার অনুরোধ জানিয়েছেন। ইসরায়েলের সরকারও সেনাবাহিনীকে বন্ধ করতে বলেছে গাজার হামলা। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে সে তথ্য। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তবে এটি কেবল যুদ্ধ কৌশল নয়, বরং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবের প্রথম ধাপ বাস্তবায়নের প্রস্তুতি হিসেবেই দেখছেন অনেকে। ইসরায়েলি সামরিক বাহিনী এক্স হ্যান্ডেলে এক পোস্টে জানিয়েছে, রাতভর সেনাপ্রধান আয়াল জামির শীর্ষ কর্মকর্তাদের নিয়ে করেছেন বৈঠক, যেখানে প্রধান আলোচনার বিষয় ছিল কিভাবে জিম্মিদের মুক্তি নিশ্চিত করা যায়। অন্যদিকে হামাসও দিয়েছে ইতিবাচক সাড়া। তারা বলছে, সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে রাজি তারা, এমনকি যারা মারা গেছেন তাদের মৃতদেহ করা হবে হস্তান্তর। তবে সেখানে থাকবে কিছু শর্ত। ইসরায়েলকে বন্ধ করতে হবে হামলা, সেনাদের ছাড়তে হবে গাজা উপত্যকা। হামাস আরও জানিয়েছে, গাজা শাসনভার একটি স্বাধীন ও অরাজনৈতিক কর্তৃপক্ষের হাতে তুলে দিতেও তারা প্রস্তুত। তবে ট্রাম্পের পরিকল্পনায় থাকা অস্ত্র সমর্পণ প্রসঙ্গে তারা এখনই বলেননি হ্যাঁ, বরং বলেছে আলোচনার কথা। এখানেই স্পষ্ট হয়ে উঠেছে দ্বন্দ্ব। ট্রাম্প মনে করছেন হামাস অবশেষে স্থায়ী শান্তির পথে হাঁটতে চাইছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, আজকের দিনটি একটি বড় জয়। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই পরিকল্পনাকে সমর্থন করলেও জানিয়েছেন সতর্কতা। হামাস যদি প্রতিশ্রুতি ভঙ্গ করে তবে ইসরায়েল নিজেই শেষ করবে যুদ্ধ। তবে সমস্যা এখানেই শেষ নয়। ইসরায়েলের ডানপন্থী রাজনীতিকরা এই প্রস্তাবকে করছেন না পছন্দ। তারা নেতানিয়াহুকে হুমকি দিয়ে বলেন, যদি এই চুক্তিতে এগোন তবে তাকে ছাড়তে হবে পথ। হারুদা শামীম, RTV। As for the Palestinian Authority, I appreciate your firm position